जो भी नहीं खाएगा वो भी पछताएगा। एटार नाम शेख चिराग का भरता काटाल पातार दाउना में भर भर के लेके जाता। এটা ব্রিটিশ পিরিয়ডের ডায়লগ, দাদার ডায়লগ। বাংলাদেশ হওয়ার পরে এটার নাম হয়েছে বড় বাপের পোলা। এই যে যারা স্কুল আশেপাশে পড়েছে, যারা চিনে তারাই কিনে। বড় বাপের পোলা খায় আর ঠোঙ্গা বইরা 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 নিয়ে যায়। সে 82 বছর আগের ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। শিক্ষিত খাচ্ছি যেটা আগানে বাগানে ঘুরা বড় হয় নেই, স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে, তার জন্য এটা শিক্ষিত খাচ্ছি। Chicken pocha দিনের পরে আমি এই চকবাজার শাহী মসজিদের পাশে এই ইফতারি বাজার বাংলাদেশের সবচেয়ে বড় ইফতারি বাজার। এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এখানে আসে এবং আমরাও এখানে আমার বাবা নিয়ে আসছে। এখানে এখানে বিভিন্ন রকমের আইটেম আছে যেগুলি প্রসিদ্ধ। একটা জিনিস হইল যে বড় বাপের পোলা খায়, এটা সবার মুখেই ছিল। বড় বাপের পোলা খায়, ঠোঙ্গা বইরা বইরা বাড়ি নিয়ে যায়। এটা বড় বাপে পোলারা খায়, ঠোঙ্গা বইরা যায়। ঐতিহ্য রান্না, ঐতিহ্য খাবার। যে এটা বানাইতো কামিল নামে একজন, ওইটা আপনার ঘুমনির মতো খেতে খুব টেস্ট এবং ওইটার মধ্যে প্রায় 40 রকমের মশলা দেয়। এই মশলার জন্য প্রসিদ্ধ, কিন্তু এই মশলারা নিজেরা বানাইতো। আরেকটা আইটেম আছে যেটা হলো কাঁচাবের বিরিয়ানি। সেই বিরিয়ানি আপনার সকাল 8টায় প্রতিদিন বিক্রি করে এবং 2 ট্যাগ বিক্রি করে। খেতে খুব সুস্বাদু এবং মানে এর যে সবচেয়ে বিশেষত্ব হইল যে খাসির বিরিয়ানি, খাসি দিয়ে তৈরি করে, অন্য কোনো জিনিস আইটেম দিয়ে করে না। এবং এটা খাসির বিরিয়ানি যেহেতু এটার টেস্ট অন্যরকম, যে একবার খায় কিছুতে ভুলতে পারে না। এখন রমজান মাস, রমজানের বিশেষ আইটেম ওরা বিক্রি করতেছে 3টা থেকে নিয়ে 5টা পর্যন্ত। আর এমনি প্রত্যেক দিন সকাল 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত, এরপরে পাওয়া যায় না। তারা 2 ট্যাগের বেশি বিক্রি করে না। আমাদের যে ঐতিহ্যবাহী হালিম আছে, যেটা ঝুরা মাংসের হালিম, আমরা পুরোনো ঢাকায় আঞ্চলিক ভাষায় বলে থাকি যে ঝুরা মাংস। ওই ঝুরা মাংসের নেস্ট করা যে হালিমটা থাকে, এই মাংসটা থাকে, সেটা দিয়ে আমাদের হালিম তৈরি করা হয়। এছাড়াও আমাদের স্পেশাল কাশ্মীরি শরবত আছে, যেটা পেস্তা বাদামের শরবত আমরা করে থাকি। এই যে কাশ্মীরি শরবত, পেস্তা বাদামের শরবত, এটার মধ্যে জাফরান আছে, পেস্তা বাদাম আছে, দুধ আছে, চিনি আছে, এগুলি সংমিশ্রণে আমরা এটা তৈরি করে থাকি। চকবাজারে আপনার এই বাকলবাটা দেখেন,
সেই স্পেশাল তুরস্কের ঐতিহ্যবাহী বাকলবা আমরা এখন বাংলাদেশে তৈরি করে দিচ্ছি এবং হালিমটা দেখতে পাচ্ছেন এখন এটার সঙ্গে আমরা ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি না। আগে যেমন আমরা ইনগ্রেডিয়েন্ট দিতাম যে ধনে পাতা, আদা, লেবু, এগুলো সব আলাদা আলাদা করে দেওয়া হতো, এখন কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। এখন আমরা এটা ইনক্লুডিং সব তৈরি করে দিচ্ছি, আমরা নতুন ফিউশন এনেছি। দই বড়াতে আমরা আপগ্রেড করেছি, দই বড়া এর আগের বছর যেরকম ছিল এখন এর সেরকম নাই, কারণ আমরা এখানে কিছু নতুন ফিউশন করে এটা তৈরি করার চেষ্টা করেছি। যেমন ওই যে আপনার রেসিপির এর সঙ্গে টকটা বা ঝালটা আলাদা বাইরে দেওয়া হয় অনেক জায়গা থেকে, কিন্তু আমরা এটা এখন দিচ্ছি না, আমরা এটা একসঙ্গে তৈরি করে এটাকে দিচ্ছি। মিষ্টি দই, ফার্ম ফ্রেশ মিষ্টি দই, এটা আমাদের মিষ্টি দই একমাত্র ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এগুলো সমস্ত করছি। আমরা একদম পিওর এবং খাঁটি গরুর দুধ দিয়ে থাকি এখানে।